দাজ্জাল একটা যুবক, যে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে, একটা জলজ্জন্ত মানুষ এবং যুবক। নবীজি বলছে কাতাতুন, তার চুল হবে এলোমেলো, চুল হবে বিশ্রী ধরনের, জিফালু শার, ভীতিকর চুল। কোথাও বলছে মিন ওয়ারাইহি হুবুক হুবুক, সিটি কাটা, তাক তাকওয়ালা, থাক থাকওয়ালা চুল। কোথাও বলছে জাদুর রাস, এলোমেলো কোকড়ানো বিভিন্ন মডেলের। এই যে এখনকার ছেলেরা যে চুল কাটে, এগুলোই, এটাই চুল, দাজ্জালের চুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা যুবক আত্মপ্রকাশ করবে এবং তার চুল হবে বিকৃত, আওয়ারুল আইন, কানা, চোখ একটা থাকবে না, চোখ একটা কানা। মাকতুবুন বাইনা আইনাইহি কাফের, যার দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফের। ইয়াকরাউহু কুল্লু মুমিন, যেই কোনো ঈমানদার মুমিন, যে মুত্তাকি, সে নিশ্চিত ওই লেখাটা স্পষ্ট পড়তে পারবে। তো এরকম এই দাজ্জাল বের হয়ে 40 দিন পৃথিবীতে থাকবে। এই 40 দিনে সারা পৃথিবী, মক্কা এবং মদিনা ব্যতীত বাকি পৃথিবী সে ভ্রমণ করবে। কোটি 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 মুসলমান ইমানদারের কে একসাথে সে 40 দিনের মধ্যেই ওই লোকটাকে, এই দাজ্জালকে খোদা স্বীকার করাইয়া বেঈমান বানায়। তার মানে কি বোঝা গেল? দাজ্জাল কেন ভয়ঙ্কর? অন্য যে কেউ বিপদে ফেলাইয়া হয়তো ভাতের টান খাইতে পারে, অথবা অসুখ বিসুখ একটা কিছু হইল, এটা একটা মুসিবত। কিন্তু দাজ্জাল আসবে কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করার জন্য, বেঈমান বানাইবার জন্য। তাহলে কোনো মানুষ যখন ঈমান হারা হয়, তার আর থাকে। এই জন্য নবী বলছেন দাজ্জালই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। কারণ দাজ্জাল ঈমান নিয়ে যাবে। কে নিয়ে যাবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে ঈমান নিবে এই যুবক? সে 40 দিনে মানুষকে বেঈমান বানাবে কিভাবে? দুইভাবে। কয়ভাবে বলেন? এক নাম্বার, সে কিছু অলৌকিক শক্তি দেখাবে আল্লাহরই কুদরতে। সে বললে বৃষ্টি নামবে সবার সামনে। সে বলবে এই এদ্দুর খেতে বৃষ্টি হও, বৃষ্টি হবে। সে বললে বৃষ্টি বন্ধ হবে। সে বলবে এই খেতে বৃষ্টি না হোক, হবে না। দাজ্জাল বললে, একবারে এগুলো হাদিস সবগুলো, দাজ্জাল বললে চোখের সামনে মাটির নিচ থেকে স্বর্ণ রৌপ্য বের করে দেখাবে, হাতে দিবে। দাজ্জাল যেই কোনো ব্যক্তির মৃত গরু ছাগল যেগুলো সে জবাই করছিল বা মরে গেছিল, এগুলোরে খাড় করাইয়া, জীবিত করাইয়া তাকে দেখাবে, এই যে ধরো তোমার গরু, এটা তোমার ছাগল। দাজ্জাল কোনো ব্যক্তিকে বলবে তোর বাবা মার কবর কোথায়? বলবে এই যে। কোথাও? তো বাবা মার কবরের সামনে আসবে। আসার পরে ওই দাজ্জাল ডাক দিবে তার বাপ মা দোনোজন কবর থেকে দাঁড়াইয়া। সে বলবে, এই বাপ মা বলবে ফুতেরে, ফুত এটাই তোর খোদা, এর মাইনা হত্যা করে কল্লা ফালাইয়া আবার লোকটাকে জীবিত করে দেখাবে। দাজ্জাল বললে নদীতে পানি বইবে, খালে পানি বইবে। দাজ্জাল বললে সাথে সাথে শুকাইয়া যাবে। আচ্ছা বলেন, এগুলো কেউ একজন মানুষের মধ্যে যদি এরকম 15-20টা আইটেমের শক্তি দেখে, কি পরিমাণ মানুষ বেসামাল হয়ে যাবে? কথা বলেন না? ঈমান রক্ষা করা কঠিন হবে কিনা বলেন? একদিক বলছি, দুইভাবে। আরেকটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল আগমনের আগে পৃথিবীতে 3 বছর দুর্ভিক্ষ থাকবে। 3 সানাওয়াত, 3 বছর দুর্ভিক্ষ থাকবে। কি থাকবে? দুর্ভিক্ষের কারণে মানুষ, 3য় বছর আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি হবে না, জমিনে ফসল উঠবে না। নবীজি বলেন ঘর বাচ্চা বিবি পরিবার নিয়া মানুষ যখন চিৎকার হাহাকার করবে 3 বছরের টানা দুর্ভিক্ষে, ফায়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল তখন বের হবে। দাজ্জালের কাছে তখন জিবালু খুবজিন, রুটির পাহাড় থাকবে, জিবালু লাহমিন, গোশতের পাহাড় থাকবে, ওয়া নাহরুম মিন মাইন, পানির নহর থাকবে। আল্লাহর নবী বলেন রুটি, গোশত, পানি, এই 3 জিনিস হিউজ পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ নিয়ে দাজ্জাল তার বাহিনীকে সাথে নিয়ে
সারা পৃথিবী ঘুরে বলবে যার যত খাদ্য খাবার দরকার আমার থেকে নেও, বিনিময়ে শুধু আমাকে খোদা মেনে নাও। ডাকে জিজ্ঞাসা করবে তা'লামু আন্নী রাব্বাক, তুমি কি মেনে নিচ্ছ, বুঝে নিচ্ছ যে আমি তোমার খোদা? ক্ষুধার্ত মানুষ, যার বিবি ক্ষুধার্ত, কোলের বাচ্চা ক্ষুধার্ত, যার ছেলে মেয়েরা চিৎকার করছে, এই অবস্থায় লোকটা কতক্ষণ সহ্য করবে? কথা বলেন না, কথা বোঝেন নাই আমার? করোনার 4 মাসের লকডাউনের কথা মনে নাই? 4 মাসের লকডাউনে কেমন হয়েছিল আমাদের হালাত, যখন চতুর্দিকে খাদ্য পানীয় খাবার, যখন মানুষের আয় রোজগার বন্ধ ছিল, মাত্র 4 মাসে আমাদের হালাত কি হয়েছিল? সেটা যদি 3 বছর হয়, এবং আল্লাহর নবী বলছে, অতএব সন্দেহ করার সুযোগ আছে তো? কথা বলেন না কেন? হায় আল্লাহ! এই দুইভাবে, এক হলো কিছু কি দেখাবে, শক্তি দেখাবে, আরেক হলো ক্ষুধা এবং দারিদ্রতার দুর্ভিক্ষের সুযোগ নিয়ে খাদ্য পানীয় খাবার দিয়ে বেঈমান বানাবে। এই দুইভাবে। তাহলে আল্লাহর নবী এই জন্য বলছে আমার উম্মত, একে তো সে ঈমান নিয়ে যাবে, দ্বিতীয়ত দারিদ্রতার সময় আসবে, অভাবের সময়, তৃতীয়ত শক্তি দেখাবে, অলৌকিক শক্তি, তখন কোটি কোটি দুর্বল ঈমান। হায়, বিগত 5 বছর যে নামাজ পড়ে না, 1 বছর যে নামাজ পড়ে না, ফজরের নামাজ যে সেজদা করে না, যার ঘরে পর্দা নাই, যার স্ত্রী সেজদা করে না, ছেলে মেয়ে বন্দিগি করে না, সবাই দুনিয়া কামাই করতেছে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই টাকা রোজগার করে, আর টাকার বুঝ হয়ে সারলে বাকি টাইম বিনোদন করে। কেউ মোবাইল টিপে, কেউ ছবি দেখে, কেউ নাটক দেখে, কেউ টেলিভিশন দেখে, কেউ চা দোকানে গপ মারে, কেউ বিড়ি খায়, কেউ পান খায়, কেউ গপসপ করে, মানে আলাদা কোথাও যাবে কেউ, আখেরাত পরকাল এই নিয়ে কোনো জওয়ান বলেন বুড়া বলেন কারো মধ্যে কোনো ভাবনা নাই। এরকম বেখেয়াল জাতি, খামখেয়ালি মানুষ, এরা যখন অভাবে পড়বে, এরা যখন এই অলৌকিক ভেলকি দেখবে, তখন ঈমান বাঁচানো সহজ হয়ে যাবে না? আল্লাহর নবী বলছেন আকসারু মান ইয়াতবাউহু আন-নিসা, নবী বলছেন হাদিসে, দাজ্জালকে সবচেয়ে বেশি অনুসরণ করবে মহিলারা। বেড়িয়ে এটি দেখলে কব ও মা কিতারে খোদা, এবারে তো খোদা না, তুই এতে বালা খোদা তুই কই পাবি বেড়া? কথা বলেন না কেন? বেডিরে যদি কন আপনি শুধু এই গাছটার মধ্যে হুতা বানলে, লাল সুতা বানলে আপনার 30-40 জন জি হুতইব, হুটি বান্ধা লাগবে হুতা, ঠিক কিনা বলেন না কেন? যত জায়গায় ভণ্ডামি হয়, বেশরা যত, সেখানে নারীর আড্ডা বেশি দেখবে, সেখানে নারীর আড্ডা। মহিলাদের দিল দুর্বল থাকে, এবারে শুধু কইবেন বাঁশ মুয়ার মধ্যে পানি পড়ে, হ্যাঁ বাঁশের গাছ, বাঁশের করফুল থেকে এটা খাইলে রোগ বালা। ফজরের আগে দেখবেন কয়েকশো মহিলা সিরিয়াল ধরে লেছে, ঠিকই না বল? এরকম তো হয়েছে, অসংখ্য হয়েছে। বুঝেন আমরার ঈমান কত দুর্বল। রাতের 11টা বাজে কইছে আজান দাও, দিয়ে লাইছে আজান, সারা দেশে আজান, কেউ কি করোনা ভালো হয়ে যাবে বলছে। চা খাইতো কোন বাচ্চা বলে কইছে মোর জন্ম নিয়া, কইছে সবাই রে কইছে রং চা খাইতে, চিনি ছাড়া সবাই চা খাওয়া শুরু করছে। আমি দেখছি একজন আমার পরিচিত এক লোক বলছি আমিও চা খাইছি। আমি অবশ্যই চিনি দিচ্ছেন না? কয় না চিনি দিচ্ছি, কাল্লা সারাইছে, চিনি দিলে তো ডায়াবেটিস হইতো আপনার। এই হলো অবস্থা। যাই হোক, আমাদের ঈমান দুর্বল, আমরা বেআমলের কারণে, আল্লাহর নাফরমানির কারণে আমার ভাই আমাদের ঈমান দুর্বল। এই যুবকরা কিভাবে দিন বাঁচাবে? বলে যে ছেলেটা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই একটা বছর, এই ছেলে হিম্মত পাবে কি? বলে এটা তো স্লোগান না, এটা নিজের ঈমান বাঁচানো। কথা বোঝেন না? এটা কোনো মিছিল মিটিং না, এটা জীবন বাঁচানো, ঈমান বাঁচানো। তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ, এই শক্তি, এই সব কিছু নিয়ে দাজ্জাল, তার সাথে 70,000, আল্লাহর নবী বলছে 70,000 ইহুদি 24 ঘন্টা তার সাথে থাকবে, তার বাহিনী।
এই বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল যখন মানুষকে বলবে ঈমান দাও, দুনিয়া নাও, যা লাগবে নাও, বিনিময়ে কি দিয়ে দাও, মানুষ ঈমান হারায়। এই জন্য নবী বলছে উম্মত এটা হবে, এটা হবে, এটা হবে, কোনো সন্দেহ নাই। কারণ আগের নবীর উম্মতদের আমলে চলে গেছে, এখন একমাত্র এই পৃথিবীতে আছি শুধু আখেরি নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? এখন হতে পারে আমি কবরে চলে গেলাম, মনে করেন আমার ছেলের সামনে আসলো, আমার নাতির সামনে বের হইল, তো আমি কি চাইবো আমার ছেলে, নাতি, বংশধর তারা জাহান্নামী হোক? কথা বলেন না তো? তাইলে বলে এই জন্য আশ্চর্য হাদিস মাহবুব সাহেব শুনেন, আমি নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল কখন বের হবে? নবীজি বলছে লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াদহালান নাসু যিকরাহু। লোকেরা যখন দাজ্জালের আলোচনা ভুলে যাবে তখন দাজ্জাল বের হবে। ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির। নবী বলেন ইমাম সাহেবরা মিম্বরের মধ্যে যখন দাজ্জালের আলোচনা বলতে ভুলে যাবে তখন দাজ্জাল বের হবে। এই আলোচনা হবে না, তখন সবাই শুনবে না এগুলো। কি কয় না কয় হুজুর, নগদ লইয়াই বাসি না, বাহির খবর লইয়া বইয়া দিছে হুজুর, বুঝেন না কথা? সালাক মানুষ আছে না বেটকে, ওই বিড়ি খাবি না বেড হইত, ওটা তো ফতুয়ার চড়ে উড়াইয়া দিব, রাগ বেড়া কোনাকার কি লইয়া বইয়া দিছে হুজুররা, বুঝছেন না? এই জন্য আল্লাহ নবী বলছে মানুষের মধ্যে এই আলোচনা ছুটে যাবে। এখনো বলেন আমি যে বললাম, শতকরা আমরা কয়জন মুসলমান জানি, কয়জন মুসলমান খবর রাখি? আচ্ছা, ওই যে একটু আগে বলছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে নবী আমাদেরকে সূরা যেমনি মুখস্থ করাইছে, দোয়া এমনি মুখস্থ করাইছে। এই হাদিসের মধ্যে আছে নবীজি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কোন দোয়াটা নবী আমগরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখাইছে বলি? ওই সাহাবী বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দোয়াটা হলো এইটা, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে বলছে পড়তে গুরুত্ব দিয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, জীবন মৃত্যুর মুসিবত থেকে বাঁচান, ফিতনা। এই দোয়া নবীজি আল্লাহর কসম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে এই দোয়া করতেন। দাজ্জাল থেকে নবী নিজে কি চাইতেন? পানাহ চাইতেন, আশ্রয় চাইতেন। অতএব আজকে আপনাদেরকে সময় লাগাইলাম অনেকক্ষণ, কিন্তু এই কথা বুঝায় বললাম এই সূরা তেলাওয়াত এর বরকতে আল্লাহ তাআলা দাজ্জালের মতো এত ভয়ঙ্কর বিপদ থেকে আমাদেরকে বাঁচাবেন। তাহলে পড়া উচিত কিনা বলেন? একটা মজার হাদিস আছে, নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনি যে বললেন অভাব লাগবে, দুর্ভিক্ষ লাগবে 3 বছর, তো ইমানদার যদি নিজের ইমান বাঁচাইতে চায় তাইলে তো দাজ্জালের খানা নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন না? তো ইমানদার বাঁচবে কেন? ফামা তুআমুল মুমিনিনা ইয়াওমাইদিন। নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ তাইলে সেই সময় ইমানদারের খাবার কি হবে? সুবহানাল্লাহ। নবীজি বলেন ইমানদারের খাবার হবে তা ফেরেশতারা বাঁচে যা দিয়ে, মা ইউজজিউ বিহিল মালাইকা, ফেরেশতাদের জন্য যেটা দিয়ে যথেষ্ট হয় ইমানদারেরও তা দিয়েই যথেষ্ট হবে। সেটা কি? সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির ইমানদার জিকির করবে, এই জিকির তার খাবারের চাহিদা পূরণ করবে। মজার একটা সলিউশন পাওয়া গেল না? দারুণ একটা সমাধান। ইমানদারের খাবার চাহিদা মিটে যাবে আল্লাহ তাআলার জিকিরের বরকতে। ফেরেশতাদের খাবার কি? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। তো দাজ্জাল থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, নিয়মিতই নামাজে অভ্যস্ত থাকতে হবে। আপনি যদি বলেন হুজুর এটি তো আমরা করতে আমরা শুনছি, যখন বুঝবো যে এতে দাজ্জাল তো যাইতাম না,
আপনি আমগর তো এটা শুনছেন না যে টেলিভিশন দেখুন গুণা, তো আমরা চান যে কথা বোঝেন না আপনি তো আমগর থেকে এটাও শুনছেন যে বেডি সাউন্ড গুণা, তা আপনি যখন নাটক সিনেমা দেখেন বোঝা গেল গুনার থেকে বাঁচবার জন্য আগের থেকে ধারাবাহিক মেহনত ছাড়া